আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি কাছে কিংবা দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন বা দেখবেন, সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও কিন্তু বেশ ভালো আছি। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আজকের ভিডিওটার কোনো না কোনো একটা অংশ আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর যদি ভিডিওটা কেউ ক্লিক করে থাকেন, তাদের কাছে অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা না টেনে পুরোটা দেখার চেষ্টা করুন। এতে করে আমার অনেক উপকার হবে এবং সাথে যদি কারো চ্যানেল থেকে থাকে, তারা যদি এই ভিডিওটা দেখেন, তাদের চ্যানেলেরও কোনো ক্ষতি হবে না। ভিডিও যদি টেনে টেনে দেখে থাকেন যারা, এমন কেউ আর কি যাদের কোনো চ্যানেল আছে, তাদের কিন্তু অনেক ক্ষতি হবে, সাথে আমারও ক্ষতি হবে। তো সবার কাছে একটাই অনুরোধ রইল, ভিডিওটি দেখতে দেখতে কোনো একটা অংশ যদি একটু বেশি ভালো লেগে যায়, তাহলে প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা প্রেস করে রাখতে পারেন, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনাদের সময় অনুযায়ী সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। সকালে নাস্তা খাইয়ে দুই ছেলের জন্য একটু খিচুড়ি বসিয়ে দিলাম, যাতে করে 12টার সময় ওদের খিদে লাগলে ওদেরকে খাওয়াতে পারি। তারপরেই তো চলে আসলাম বিছানা গোছানোর জন্য। বিছানাটাও গুছিয়ে নিলাম। এখন চারপাশটা সুন্দরভাবে পরিষ্কার করে রুমটা আমি ঝাড়ু দিয়ে দিব। এই তো চারপাশটা সুন্দরভাবে একটু ঝেড়ে মুছে আমি রুমটা সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিনই একই কাজ আমাদের মেয়েদের, তবু এই কাজগুলো করতে কিন্তু আমরা একটু বোরিং ফিল করি না। আমাদের কিন্তু ভালোই লাগে, কারণ আমরা মেয়ের জাত, মায়ের জাত। আমরা বিয়ের আগে নিজেদের সাজাতে পছন্দ করি আর বিয়ের পরে সংসার সাজাতে পছন্দ করি। এটাই হচ্ছে আমাদের প্রকৃতি। বিয়ের আগে ভাবতাম কিভাবে নিজেরা সাজবো, কিভাবে নিজেদেরকে পরিপাটি রাখবো, কিভাবে নিজের যত্ন নিব, কিভাবে নিজেকে একটু সাজালে ভালো লাগবে, এটাই ভাবতাম। অথচ বিয়ের পর নিজের কথা বাদ দিয়ে সংসারের কথা সারাক্ষণ ভেবে যাই। কিভাবে সংসারটা সাজানো যায়, কোন জায়গাটা সংসারের বেশি সাজালে সুন্দর লাগবে, কিভাবে সাজালে আমার সংসারটা সবার থেকে আলাদা দেখাবে, কিভাবে সাজালে আমার সংসারটা আমি স্বস্তি খুঁজে পাবো, শান্তি খুঁজে পাবো, শুধু এটাই ভাবতে থাকি। তো এই তো সব কাজ সেরে রুম টুম ঝাড়ু দিয়ে চলে আসলাম খাবার ঘরে। এখন সুন্দর মতো টেবিলটা মুছে নিচ্ছি। যে কয়বারই খাই না কেন, 3বার কিংবা 4বার প্রতিদিন সেই কয়বারই টেবিলটা মুছতে হয়। কারণ খাবার রুমের সবচেয়ে আসল সৌন্দর্য নির্ভর করে ডাইনিং টেবিলটার উপর। আমি যেটা মনে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, তবে জানি না কার কী মতামত। তো ডাইনিং টেবিলটা সুন্দর মতো পরিষ্কার করে ভেজা একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি। তারপর সেখানে আমি ফ্যান ছেড়ে দিয়েছি, যাতে করে ভালো করে শুকিয়ে যায় পানিটা গ্লাসের উপরে। তো এরপর চলে আসলাম বেসিন এরিয়াটা পরিষ্কার করার জন্য। যেহেতু এটা নতুন বেসিন, তো অতটা ময়লাও হয় নাই। তো যতটুকু হয়েছে আমার মনে হলো যে জালি দিয়ে একটু সাবানের টুকরা দিয়ে ঘষলে ভালোভাবে আরও চকচক করবে। তো সেজন্যই যেই কথা আর কি, যেই ভাবা সেই কাজ। তো এই তো আমি সুন্দর করে ঘষে মেজে নিচ্ছি, যাতে করে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আমার বেসিনটা কিন্তু দেখতে অনেক ভালো লাগে। সোজা কথা, আমার এই আর কি দোতলার এই সব রুমগুলোর মধ্যে আমার নামাজের ঘর, আমার রান্নাঘর আর আমার খাওয়ার ঘর, এগুলোই আমার সবচেয়ে বেশি পছন্দ, যেখানে আমি সারা দিনের মধ্যে সবচেয়ে বেশি সময়টা কাটাই, সবচেয়ে বেশি সময় ধরে যেখানে আমি থাকি। তো এই তো চলে আসলাম রান্নাঘরটা পরিষ্কার করার জন্য। ওদের খিচুড়ি কিন্তু হয়ে গেছে। এই যে, এতে কিন্তু আমি কোনো মশলা ব্যবহার করি না, যেহেতু এটা বাচ্চারা খাবে। তো শুধু একটু তেল, নুন আর পেঁয়াজ কুচি, একটু মরিচ, হলুদ, এটা দিয়েই বসিয়ে দিই। কখনো আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, এলাচ এগুলো কখনোই ব্যবহার করি না, কারণ বাচ্চাদের জন্য মশলা তেমন একটা ভালো জিনিস নয়। তো এই তো দেখো, তারপর কিন্তু আমি আমার পুরো রান্নাঘরটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এরপর কিন্তু আমি চলে আসলাম একেবারে বিকেলবেলা আমার ইফতারের টাইমে ইফতার জোগাড় করার জন্য। তো এই তো আমি কিন্তু সব গুছিয়ে টেবিলে রেখে দিয়েছি। এখন আমার ভাজাভুজির পালা, মানে যেগুলো কাটাকুটি সেগুলো কেটে কুটে টেবিলে রেখে সাজিয়ে দিয়ে রেখেছি। এখন আমি পেঁয়াজু, আলুর চপ আর বেগুনি ভেজে নিব। তবে আজকে আলুর চপের জন্য আমি আলু ভর্তা করিনি, আলুগুলো পাতলা পাতলা করে কেটে পানিতে ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ, সেগুলো দিয়েই আমি চপ করব।
এটা আসলে সময় সাশ্রয়ের জন্য, মানে দেখছি একটু দেরি হয়ে গেছে, এখন আলুটা সিদ্ধ করব, ভর্তা করব, তারপর চপ করব। তার থেকে বরং আলুটা লম্বালম্বিভাবে কেটে পাতলা করে একটু চপ করে নিই। দেখি সবাই তো এভাবে খায় দেখি ইদানিং মোবাইলে, তো আমি একটু ট্রাই করলাম, তো সেজন্য সেভাবে একটু ভাজবো। তো পেঁয়াজগুলো আগে ভেজে নিচ্ছি, তারপর বেগুনি আলুর চপগুলো দিয়ে দিব। এই তো আমি আলুগুলো এভাবে পাতলা পাতলা করে বেসন দিয়ে সুন্দর মতো উল্টে পাল্টে, দেখতে অনেকটা বেগুনির মতো, তবে বেগুনিটা যতটা সফট এবং নরম হয়, আলুর চপটা আর কি আলু দিয়ে যেটা বানানো ওটা অতটা সফট হয় না, একটু শক্ত শক্ত লাগে, মানে আলুগুলো অতটা সুন্দর সিদ্ধ হতে পারে না। তো একদিন ভাবলাম আর করলাম, আর নাই বা করলাম। তো এরপর কিন্তু ভাজাভুজির কাজ শেষ করে আমি চলে আসলাম দই চিড়ে দিয়ে একটা লাচ্ছি বানানোর জন্য। তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওর কোনো একটা অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। এই ইউটিউব জগতে আমি যখন এসেছি তখন থেকে প্রত্যেকটা আপু আর কি, যেসব আপুর আমার ভিডিও দেখে তাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে। তাদের উৎসাহ পেয়ে আমি আর একটা নতুন ভিডিও তৈরি করতে থাকি। যেসব আপুদের কথা না বললেই নয়, তার মধ্যে আছে ডলিস লাইফ থেকে ডলি আপু। সে আমার প্রথম থেকে একজন বন্ধু, বন্ধু বললে ভুল হবে, সে আমার বড় বোন। তারপর আছে ব্লগার নাহিদা আইটি থেকে নাহিদ আপু, সে আমাকে অনেক সুন্দর কমেন্ট করে। বাংলাদেশি মম মুন্নি লাইফস্টাইল থেকে আছে মুন্নি আপু। নার্গিস খাতুন থেকে আছে নার্গিস আপু। এছাড়াও নতুন নতুন অনেক আপু অ্যাড হয়েছে আমার চ্যানেলের সাথে, তারাও কিন্তু আমার ভিডিও দেখে। আসলে অনেকের নাম এখন পর্যন্ত এখনও মুখস্থ হয় নাই, তাই শেয়ার করতে পারছি না। তবে সকল আপুদের জন্য আমার রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ যেন সবাইকে হেফাজত করে এবং সবার স্বপ্ন পূরণে সহায়তা করে। এছাড়া আর একজন আপু আছে, যে আপুটার কথা একদমই না বললেই নয়। সেই আপুটা হচ্ছে সাথীর স্বপ্নের ডায়েরি থেকে একটা ছোট্ট আপু। কণ্ঠ শুনলেই মনে হয় ও একটা ছোট্ট বাচ্চা মেয়ে। তবে ওই আপুটাও কিন্তু ইদানিং আমার ভিডিওগুলো দেখে। মাটির ঘ্রাণ থেকে আমার ভিডিওগুলো ওই আপুটাও দেখে, অনেক ভাইয়ারাও দেখে। তবে এই যে ভাই এবং আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে, এদের কমেন্ট আর কি পড়তে আমার ভীষণ ভালো লাগে, কমেন্টের রিপ্লাই দিতে। তবে রোজার জন্য একটু সমস্যা হয়ে যায়, মানে সারাদিন ক্লান্ত থেকে সবার ভিডিও দেখা সম্ভব হয় না, কিংবা কমেন্টের রিপ্লাই দেওয়াও সম্ভব হয় না। তবে ইনশাল্লাহ আর আছে মাত্র 15-16টা দিন, এরপর আবার আগের মতো ইউটিউবের সাথে সারাদিন জড়িয়ে থাকবো, সবাইকে রিপ্লাই দিব, সবার কমেন্টের উত্তর দিব, সবাইকে থ্যাঙ্কস জানাবো। তবে এইটুক সময় তো আমাকে দিতেই হবে। আসলে আমার মনে হয় প্রত্যেকটা আপুই এই কয়টা দিন একটু ব্যস্ত থাকে, সারাদিন রোজা রেখে তারপর মোবাইল নিয়ে ঘাটাঘাটির সময় থাকে না, আর থাকলেও তখন দেখতে মন চায় না। তো এই তো আমি কিন্তু ভাজাভুজি শেষ করেছি, এখন ইফতারগুলো প্লেট সাজিয়ে নিচ্ছি ইফতারের আর কি। তো সারাদিন যা আমি করি সেটাই তো তোমাদের সাথে শেয়ার করি, এর বাইরে কী বা শেয়ার করব। তবে হ্যাঁ, ঈদের শপিং টুকটাক করে করা হচ্ছে, তবে এক একদিন এক একজনেরটা, সেই জন্য এখন পর্যন্ত শেয়ার করতে পারিনি। তবে সবগুলো ভিডিও এডিট করে একসাথে করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা। আগামী একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।